10 দিন ধরে বন্ধ বিশাল এই দানবাকার মেশিন। প্রতিদিন কোটি কোটি টাকা লস, কোম্পানি ধ্বংসের মুখে। জার্মানি জাপানি সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে। ঠিক তখনই একটি আওয়াজ, ম্যাডাম, এই ইঞ্জিনটা আমি ঠিক করতে পারি। এই বাচ্চাটা কি আজে বাজে বকছে? এখন নাকি ও ইঞ্জিন ঠিক করবে? তোর বিন্দু মাত্র ধারণা আছে? তুই কি বলছিস? এটা কোটি টাকার মেশিন রে পাগল। জুতা পালিশের কালি না যে যা খুশি মাখিয়ে দিবি। ছেলেটির এই কথাটা শুনে সবাই হো হো করে হেসেছিল, কিন্তু ঠিক 10 মিনিট পর ওই হাসি পরিণত হয় নিস্তব্ধতায়। 2023 সালের অগস্ট মাস, বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির সেই সকালটা ছিল অন্যরকম। সাধারণ দিনে যেখানে প্রযুক্তি সংস্থাগুলোর বাইরে কফির সুগন্ধ, গাড়ির দীর্ঘ সারি আর কর্মীদের হাসাহাসি প্রতিধ্বনিত হতো, সেদিন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। রাস্তার ঠিক মাঝখানে কাঁচ আর স্টিলের তৈরি এক রাজকীয় ইমারত দাঁড়িয়েছিল, যার নাম আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটি সেই কোম্পানি যা ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল। বিশ্বের বহু দেশে এই সংস্থার তৈরি মেশিন কাজ করছিল, কিন্তু আজ সেই ইমারতের ভেতরে যেন কোনো এক প্রাণস্পন্দন থেমে গেছে। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি প্রজেক্টটি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে। 120 কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিঙ্ক H9100 নামের এক বিশাল অটোমেশন মেশিন, যা ছিল পুরো প্রজেক্টের মেরুদণ্ড, তা হঠাৎ অকেজো হয়ে গেছে। এই মেশিন বন্ধ হওয়ার সাথে সাথেই থমকে গেছে পুরো উৎপাদন প্রক্রিয়া। প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 2 কোটি টাকা। 10 দিনে 20 কোটিরও বেশি আর্থিক ক্ষতি, আর তার চেয়েও বড় ক্ষতি হল কোম্পানির সম্মানের। আজ পর্যন্ত আর্যাবর্ত রোবোটিক্সে এমনটা কখনো ঘটেনি। দেশ বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের তলব করা হয়েছে। জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা বিশেষজ্ঞ দল মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছে। সেন্সর বদলানো হয়েছে, ওয়্যারিং নতুন করে করা হয়েছে, এমনকি সফটওয়্যারও রিইনস্টল করা হয়েছে, কিন্তু মেশিন নড়চড় করার নাম নেই। লাল সতর্কতা সংকেত অনবরত জ্বলে আছে, যেন মেশিনটি নিঃশব্দে কিছু বলতে চাইছে, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছে না। ইমারতের একদম উপরের তলায় কাঁচের দেয়ালে ঘেরা মিটিং রুমে দাঁড়িয়েছিলেন বেদান্ত মালহোত্রা। দীর্ঘকায় চেহারা, পরনে সাদা শার্ট, টাই ছাড়াই, চোখের নিচে ঘুমের অভাবের গভীর ছাপ। প্রযুক্তির দুনিয়ায় বেদান্ত এক বিশাল নাম, শূন্য থেকে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। কিন্তু আজ তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস নেই, সেখানে স্পষ্ট ফুটে উঠেছে উদ্বেগ আর ভয়। তিনি রাগে টেবিলের ওপর সজোরে হাত চাপড়ালেন, গর্জে উঠে বললেন, 10 দিন হয়ে গেল অথচ এখনো মেশিন চালু হলো না। আমরা কি বাচ্চা ছেলেদের মতো কোম্পানি চালাচ্ছি? রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমরা প্রতিটি সিস্টেম চেক করেছি, সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার, সবকিছুই একদম ঠিক আছে বলে মনে হচ্ছে। অন্য এক ইঞ্জিনিয়ার জানালেন, জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে চেষ্টা করছে, কিন্তু আসল সমস্যাটা কোথায় তা কিছুতেই ধরা যাচ্ছে না। বেদান্ত এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার রাগ এবার হতাশায় রূপ নিয়েছে। তিনি কঠোর স্বরে বললেন, আজ পুরো সিস্টেম একদম শুরু থেকে আবার চেক করা হবে। সন্ধে নাগাদ আমার রিপোর্ট চাই। মিটিং শেষ হলো। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে নেমে এলেন। গেটের কাছে পৌঁছতেই তার